আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার ভাইদের বোনদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। কলিজার বোনেরা, তো আমার কলিজার বোনেরা, কলিজার আপুরা, কলিজার ভাইয়ারা, আমার আপুদের ভাইয়াদের আমার কলিজা না বললে আমার ভাল লাগে না, এই জন্য আমার আপু ভাইয়াদের আমি সবসময় কলিজার ভাই বোন বলি। তো আজকে হলো শুক্রবার। তো আজকে শুক্রবার। তো এই কিছুক্ষণ আগে লাইভ শেষ করলাম, নাস্তা পানি করলাম। তো সকালবেলা খাইলাম, খাইছি ওই যে রুটি ভাজি, আর হইলো গিয়া ডিম ভাজা করছি, আর গতকালকের মাছ তরকারি ছিল সাথে, এগুলা খাইলাম আর কি। তো আজকে যেহেতু শুক্রবার, তো একটু তো ভালো মন্দ করার দরকার। তো আজকে রান্না করব মুরগির মাংস, রাতের জন্য রান্না করবো একটু মুরগির মাংস, আর দুপুরে খাওয়ার জন্য করব বিরিয়ানি। তো আমার আপুরা ভাইয়ারা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, একটা লাইক দিতে কলজার বোনেরা কলজার ভাইয়ারা ভুলবা না। তো এবার রান্না রান্না করবো, সংসারে কাজ টাজ করবো, তাহলে দেখা হবে আবার খাওয়ার সময়। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও করা শুরু করলাম, রান্না বান্না শুরু করলাম। এই তো এখানে আমার রান্না করা হয়েছে আর কি মুরগির মাংস রান্না করলাম পেঁয়াজ দিয়ে আর একটু হালকা ঝোল করে। আর ওই সাইডে রান্না করলাম মুরগির বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি বলে মুরগির বিরিয়ানি বলে, ঘিরে ঘিরে একই কথা। আর আজকে আমি দুপুরবেলা, আজকে যেহেতু শুক্রবার, তাই দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খাওয়া হবে, আর রাতের বেলার জন্য মুরগির মাংসটা রান্না করলাম আর কি। আর আমি বেশিরভাগ টাইমই দুপুরে রান্না করে লাই, আর মাঝে মাঝে একবেলাটা রান্না করি আর কি। বেশিরভাগ টাইমই দুপুরের আর রাত্রের একসাথে রান্না করি, আর ভাতটা শুধু 2 বেলা রান্না করা হয় আর কি। আর সকালবেলা তো নাস্তা বানানো হয়। তো আমার কলজার ভাইয়েরা কলজার বোনেরা, আসলে সত্যি কথা বলতে কি জানেন, ভিডিও বানানো খুব কষ্ট। আমার যে আপুরা ভাইয়ারা ভিডিও বানান, সারাদিন ইউটিউবে কাজ টাজ করেন, তারা অথচ আমার কষ্টটা বুঝবেন। আর এই তো দেখেন, আমি সংসারে কাজ টাজ করে ইউটিউব ঠিক রেখে তারপরে এখানে রান্না শেষ করলাম। এই যে দেখেন পাকের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এভাবে না রান্নার পরে পাকঘর না গুছাইলে আমার কাছে খুব খারাপ লাগে, বিরক্ত লাগে। আর এই যে দেখেন জকজক ফক ফক থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এই যে দেখেন আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করি, আমি যত কষ্টই হোক। হয়তো ইদারিং একটু ঘুম কম হইতে আসছে, কিন্তু ঘুম কম হইলেও না আমি কাজগুলো ঠিক রাখি। আর এই যে দেখেন রান্নাবান্না শেষে আমি কিন্তু ঘরটাও সুন্দর করে পরিপাটি করে মুছা ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এদিকে 3টা খাট আমার মেয়ে গুছাইছে, আমার মেয়ে ঘরের সব কাপড় টাপড় গুছাইছে, ফার্নিচার মুছছে। এই একটু আমার মেয়ে কাজ আমার আগাই দিছে আর কি। তো আমার মেয়ে মাঝে মাঝে, আমার মেয়ে খাদিজা মাঝে মাঝে এই কাজটা করে, যেহেতু আম্মুর একটু সহযোগিতা হয়। তো সকালে আমি লাইভ শেষ করে তারপরে আমি রান্নায় এসে পড়ছি, এই ফাঁকে আমার মেয়ে সম্পূর্ণ কাজ গুছাই নিছে, শুধু এখানে আমি ঘরটা মুছছি আর কি। ও যেহেতু সবগুলা কাজ গুছাই রাখছে, আমার ঘরটা মুছতে বেশি টাইম লাগে নাই। তো অল্প টাইমের ভিতরে আমি ঘর মুছে লাইছি, কিন্তু আমার পাকঘর গুছাইতে গুছাইতে আমার অনেকটা সময় চলে গেছে। দেখা গেছে যতক্ষণ লাগবে রান্না করতে, তার চেয়ে বেশি সময় লাগে পাকঘর পরিষ্কার করতে যেয়ে। তো আসলে সত্যি কথা, যাদের পরিষ্কার করা পরিবেশ পরিচ্ছন্ন, মানে পরিষ্কার রাখা অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অভ্যাস, তাদের না একটা কি জানেন, একটু হাওলা জাউলা অপরিষ্কার ভাল লাগে না। তো আমার ক্ষেত্রে এরকমই, আমি প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে আমার ভাল লাগে না। ধরেন যেমন কাপড় ধোয়া, ঘর গুছানো, পাকঘর মোছা ঘষা, আর প্রতিদিন আমার ঘর মুছতে হয়। আমার ঘর যদি একদিন আমি না মুছি, মনে হয় কি টাইস করা সাদা ঘর না, মনে হয় কি যেমন কতদিনের কাজ একসাথে জমা রয়েছে এরকম লাগে, আর ঘরে পাড়া দিতে ইচ্ছা হয় না। আর এখানে না এই যে বিরিয়ানি মুসারে আমি বাইরে দিছি প্রথমে ফার্স্ট, আর না ভুল, ফার্স্ট দিছি রাইসারে, আমার বৌমার জন্য পাঠাইছি, তারপরে দিলাম মুসারে দিছি, বলছে বাবা তুমি খাও। ওই যে দেখেন খাবার এখানে রাইখা গেছে গাও, ও শুধু একটা শুয়া আমি খাইতে দিছি, শুয়া পড়ছে। পরে এক পিস মুরগির মাংস বাচ্চা খাইয়া পরে মাংস রাইখা ভাত পোলাও রাইখা গেছে গা।
তো ওরে আবার আমি যতক্ষণ আমি নিজের হাতে না খাই দেই ও খাইতে চায় না নিজের হাতে। আর এত খিদে নিয়ে কেমনে মানুষ থাকে আমি কিছু বুঝি না। মুসার একটা অভ্যেস কি জানেন, ওরে যদি সারাদিন না খাওয়ায় কেউ রাহে ও না খাইই থাকবো। ও বলবো না আম্মু আমার খিদা পাইছে আমারে খাবার দাও। ও আল্লাহ এমন একটা বান্দা বানাইছে ওরে। কিন্তু মাশাল্লাহ আমার মেয়ের যদি আবার খিদা পায় মেয়ে আবার বলে। কিন্তু মুসা ৭ বছর বয়স হয়ে গেছে, মুসা এখনও বলতে পারে না ওর খিদা লাগছে না কি লাগছে। আর আমার কণ্ঠটা বলতে পারেন এরকম কেন, আর আসলে সত্যি আমার গলাটা ভাঙে গেছে। এই জন্য আমার ভয়েসগুলো এত খারাপ হইতেছে, তো কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কি করব, ভিডিওতে আমার মিউজিক দিলে সবসময় ভালো লাগে না, এই জন্য আমি কোনো মিউজিক দিই না। আর মিউজিক দিলে বেশিরভাগই কপিরাইট ভিডিও আসে, তো এই জন্য আমি কষ্ট হলো নিজে একটু ভয়েস দিই আর কি ভিডিওতে। তো এই তো দেখলেনই তো আমার মুরগির কালারটা কিন্তু সেরকম হয়েছে। আর ওই যে এখানে বিরিয়ানি রান্না তো শেষই দেখলেন। আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, রান্না করলাম, তারপরে পুরা ঘর গুছাইলাম, বিছনা পাড়ি ঘর দুয়ার সবকিছু গুছাইলাম, গুছা ফাঁক ঘর মাজা কষা করলাম, কইরা গোসল করলাম, কাপড় চোপড় ধুইলাম, নামাজ পড়লাম, এরপরে আসলাম খাওয়ার জন্য। তো দেখলেন তো আজকে কিন্তু মুরগি বিরিয়ানি করছি আর কি। তো এখন খাইতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা ভাই আমার কছিল, একটা আপু কছিল আমি এত সময় কোথায় থেকে পাই ইউটিউবে কাজ করে। আসলে সময় একদম পাওয়া যায় না, কিন্তু সময় কইরা নিতে হয়। নামাজ পড়তে হইব, সংসারে কাজ করতে হইব, অন্যান্য সবকিছু ঠিক রাখতে হইব, সবকিছু ঠিক রাখা তারপরে ইউটিউব করতে হইব। যদি আল্লাহ শরীরটা আমার সুস্থ রাখে, ভালো রাখে আর কি, তাই আর কি এখন যেভাবে চলে যাইতেছি চালাইতেছি, সবসময় যেমন আল্লাহর ইবাদত কইরা সংসারে কাজকর্ম কইরা সব দিকে যেহেতু ঠিক রাখতে পারি, দোয়া করবেন। বিরিয়ানি জাল হয় নাই, জাল কম দিয়েছি মুসার জন্য, মুসা জাল দিলে খাইতে পারে না। এই যে কাঁচামরিচ নিয়ে নিছি। আজকাল কদিন ধরে মানে ঠিক মতো ঘুমাইতে পারি না, এদিক দিয়ে ভিডিও বানান্তি, এদিক দিয়ে সংসারের কাজ কাম, এদিক দিয়ে মাদ্রাসা, এদিক দিয়ে স্কুল, সবকিছু মিলাই করতেছি। তো আসলে কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়, এটাই নিয়ম। তা আল্লাহ যদি মনের আশা পূরণ করার করার মালিক হচ্ছে আল্লাহ, দোয়া করবেন আপনারা। তো আমি যখন গোসল করতে যাবো তখন মুসার খাবার দিয়ে গেছে, আজকে নিজের হাতে খাইতে হয়, খায় নাই। ও এরকম অবস্থা করে, কইয়া লাভ নাই, এখন আমি খাইয়া ওরে খাওয়াই দিব। তো আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, তখন আপনাদের সাথে দেখা হবে। আপনারা এতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।